বাড়িতে লুকিয়ে রাখা এক বাংলাদেশিকে খুঁজে বার করল গ্রামবাসীরা। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের সাথে বাড়িওয়ালাদের তুমুল বাঘ বিতণ্ডা শুরু হয়। গ্রামবাসী কালাম মল্লিক জানান, টাকার বিনিময়ে প্রদীপ বাগচি নামে এক ব্যক্তির বাড়িতে পালিয়েছিলেন তিনি। ঘটনাটি বসিরহাটের মাটিয়া থানার চাপাপুকুর রেল কলোনি এলাকার ঘটনা। বাংলাদেশে কামাল মল্লিককে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ। কিন্তু যে টাকার বিনিময়ে কালাম মল্লিককে বাড়িতে রেখে দিয়েছিল সেই প্রদীপ বাগচিকে পুলিশ গ্রেপ্তার করেনি। মাটিয়া থানার চাপাপুকুর স্টেশন সংলগ্ন রেল কলোনি এলাকায় প্রদীপ বাগচি নামে এক ব্যক্তি কালাম মল্লিক নামে এক বাংলাদেশি নাগরিককে 2 মাস ধরে টাকার বিনিময়ে বাড়িতে রেখেছে। এলাকার মানুষদের ওই ব্যক্তিকে দেখে এবং তার কথা শুনে সন্দেহ হওয়ায় এরপর গভীর রাতে প্রদীপ বাগচির বাড়িতে গিয়ে ওই কালাম মল্লিককে বের করে এবং গ্রামবাসীরা একজোট হয়ে জিজ্ঞাসা করে। কালাম মল্লিক স্বীকার করে যে সে 2 বছর আগে ভারতে এসেছে অবৈধভাবে এবং ব্যাঙ্গালোরে কাজ করত। গত 2 মাস আগে চাপাপুকুরের রেল কলোনিতে প্রদীপ বাগচির বাড়িতে আসেন সে এবং টাকার বিনিময়ে প্রদীপ বাগচি তাকে রেখে দিয়েছিল। এই ঘটনার পরে প্রদীপ বাগচির পরিবারের সাথে গ্রামের মানুষের তুমুল গন্ডগোল শুরু হয়। এরপর মাটিয়া থানায় খবর গেলে পুলিশ ঘটনাস্থলে এসে বাংলাদেশি ওই কালাম মল্লিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু যে টাকার বিনিময়ে রেখে দিয়েছিল সেই প্রদীপ বাগচিকে পুলিশ গ্রেপ্তার করেনি। এই মাথাটাই জঘন্য মাথা, এই মাথার মধ্যে ওই কোনাটাই ঢোকে, আর কোথাও ঢোকে না। আমাদের আরো যে ঘর বাড়ি আছে কোনো জায়গায় ঢোকে না, ওই কোনাটাই ঢোকে। কেন ঢোকে, কিসের জন্য ঢোকে সেইটা আমরা জানতে চাই। ওই কোনাটা মানে ওই বাড়িটা? হ্যাঁ, আর কোন ঘরে ঢোকে না তো? আছে তো, এখানে আরো হাজার হাজার বাড়ি আছে, আছে কোনো জায়গায় ঢুকতে? আমাদের ঘর বাড়িতে ঢোকে না তো? একদম কথা বলবো না, সতী শাস্তি চাই আমরা, সতী না, আমরা সতী সাজি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমরা ভালো চাই, আমরা ভালো চাই, আমরা ভালো চাই, এইটুকু আমাকে কথা, আর কিছু না। আপনার নাম? আমার নাম পূর্ণিমা হালদার। আপনি জানতেন তো বাংলাদেশ? হ্যাঁ। তাহলে আপনি কেন তাহলে থানায় খবর দেননি, পুলিশকে খবর দেননি, বা স্থানীয় পঞ্চায়েতকে খবর দেননি যে উনি বাংলাদেশি আপনার কাছে এসে রয়েছে? এবারে আমি নেশায় কিছুদিন ব্যস্ত ছিলাম, বুঝতে পেরেছেন? ও লোকের দিকে আমি ধ্যান দেইনি, আমি চলে যেতে বলেছিলাম যে তুমি যেখান থেকে এসো চলে যাও। ওইটা আমার ভুল হয়েছে। কতদিন ছিল আপনার কাছে? আমার কাছে এই 2 মাস ধরে হয়তো আছে। এবং আমার বাড়িতে দেখুন কাজকর্ম আমি সেরকম একটা করি না, বাড়ির লোক কাজকর্ম করে। এবার বাড়ির লোকের থেকে ও লোকের যে খাবারটা আমি বের করতে পারছি না। টাকা আমাদের হাতে 1 টাকাও দেয়নি, টাকা ঠিক আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, থাকা খাওয়ার অসুবিধা হচ্ছে। ও লোক লাস্টে 50-100 করে শাশুড়ির কাছে দিত, ওই লোকের রান্না করে দিত সারাদিন করে কাজ করে। আমার এটা ভুল হয়েছে, আপনি বাংলাদেশে জেনেও আমি রেখেছেন, এটা তো আপনি দেখতে অন্যায় পাচ্ছি করেছেন। দেশের অবস্থা খুব খারাপ, তারপরেও আমি জানাইনি, এটা আমার ভুল হয়েছে। আপনার নাম কি? আমার নাম প্রদীপ বাগচি। বাড়ি কোথায়? বাড়ি এখানেই, এখানে মানে কোথায়? এই চাপাপুকুর রেল কলোনিতে। আপনার নাম কি? কালাম। হ্যাঁ, কালাম কালাম কি মল্লিক। বাড়ি কোথায়? বাংলাদেশের মলগঞ্জ থানা, জিগিতরা গ্রাম, বাগেরহাট জেলা। বাগেরহাট জেলা, জি। বাংলাদেশে? হ্যাঁ। ইন্ডিয়াতে? আমি স্যার ব্যাঙ্গালোরে ছিলাম। কতদিন ইন্ডিয়াতে আছেন? কতদিন? ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোর এখানে আসছি। তুই তো ভারতে কতদিন আছেন? 2 বছর এসেছি। 2 বছর? হ্যাঁ, 2 বছর। আচ্ছা, 2 বছর এসেছেন? হ্যাঁ, 2 বছর। আচ্ছা, পাসপোর্ট টাসপোর্ট কিছু নেই তো? পাসপোর্ট ছিল না স্যার, একজন লগে আইছিলাম। এবার আবার যাবার সময় যেগুলোকে আইসি হেরা চলে গেছে এগুলি। আমি তো রোড ঘাট তো সব চিনি না, নামঘাটও ভালো বুঝি না, আমি রয়ে গেছি এখানে। এখানে 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 কোথায় থাকেন? যে এখানে এখানে কার বাড়িতে থাকেন? এই প্রতীক বাড়ি, হ্যাঁ, প্রতীক ঘরে থাকি। প্রতীক? হ্যাঁ। না না, প্রতীক নয়, নাম বলো ঠিক বলছেন। প্রদীপ। প্রদীপ, প্রদীপ, প্রদীপ। প্রতীক। হ্যাঁ, হ্যাঁ। ও, থাকতে দিয়েছে? যে আপনাকে কি থাকতে দিয়েছে? থাকতে দিয়েছিল না স্যার, আমি তো বেকায়দা করিয়া এখানে আসছিলাম, আর যাইতে পারিনি। এই তো প্রদীপকে আপনার চেনাশোনা আগের থেকে? আগে তো কোনো পরিচয় ছিল না। তাহলে এসে ঠেলে উঠেছেন বাড়িতে নাকি? না, তো ওইটা ছিল কি শ্মশান ঘাট নাকি কয়, সব বটার তো আমি চিনিও না ভালো। আচ্ছা,
এমনি রেশন কার্ড ভোটার কার্ড এইসব করার জন্য চেষ্টা করেছেন? না এখন করেননি? না করিনি। ও, এখানে কি পয়সা দিয়ে থাকেন? এই প্রদীপের কাছে কি টাকা পয়সা দিয়ে থাকেন? কত করে দেন প্রদীপের কাছে? মাসে কত করে দেন প্রদীপে? ওষুধ টাকা সব দিন তো দিতে পারিনি, ও কোনোদিন 100 টাকা দিই, কোনোদিন কাম কাজ সব দিন তো হয় না। ও, কোনোদিন 100 টাকা দেন, কোনোদিন দেন না। জি আমার টাকা দিয়ে থাকেন প্রদীপের কাছে, তাই তো? হ্যাঁ প্রদীপ জানে আপনি বাংলাদেশের থেকে এসেছেন? জান জানে? হ্যাঁ হ্যাঁ জানে বাংলাদেশের থেকে আসছি। জানে জানে হ্যাঁ, তবু আপনারা থাকতে দিয়েছে? ওরা থাকতে দিয়েছিলেন না, একবার গেছিলাম ব্যাঙ্গালোরে, আচ্ছা, সে জায়গায় আমার যে লোক ছেলে হয়তো পাইনি, হেরা ওই ঈদ গেছে না, ঈদের দিন হেরা চলে গেছে। আচ্ছা। এখন এখন প্রদীপের এখানে টাকা দিয়ে থাকেন, তাই তো? হয় খরা এটা মাঝে মাঝে দিই, আবার দিই না, কাম কাজ হয় না। আচ্ছা, আপনারা তো কজন এসেছিলেন? কতজন? ব্যাঙ্গালোরতে 4 জন আসছিলাম, 3 জন চলে গেছে ঈদের দিন, 3 জন কোথায় চলে গেছে? বাংলাদেশ চলে গেছে।